যারা লাড্ডু বানাতে পারে না তাদের জন্য আজকে এই রেসিপিটি। আজকে বানাবো সহজেই মতিচুরের লাড্ডু। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো এখানে 2 কাপ বেসন নিয়ে নিয়েছি। এখন এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে, দিয়ে পানি দিয়ে দিচ্ছে। এখন ভালো করে নেড়ে দিবে। এখানে কিন্তু আর অন্য কোনো কিছু অ্যাড করা হবে না, এতে কিন্তু আরও পানি দেওয়া লাগবে। এখন এতে আরও পানি দিয়ে দিচ্ছে, পানি দিয়ে ভালো করে নাড়তে হবে আর যাতে কোনো দলা পেকে না থাকে। এই যে নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এটার ঘনত্বটা ঠিক কেমন হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক কেমন হবে। এখন ফ্রাই প্যানে তেল গরম করিয়ে নিচ্ছি। তেল গরম করে এতে যে কোনো শেপে এগুলোকে ভেজে নেবেন। আর যেহেতু এগুলো ব্লেন্ডার করে নিব, মনের আঁকি বুকি যা পান তাই এঁকে দিবেন, সমস্যা নেই। তো এখানে আমরা এভাবে গোল গোল শেপে ভেজে নিচ্ছি। এখানে একটু উল্টে দিচ্ছে, এগুলো ভালো করে ভেজে নিচ্ছে। আর একদম পোড়া পোড়া করা যাবে না, কিন্তু একদম ব্রাউনি ব্রাউনি করে ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ঠিক এভাবে আরও সবগুলো ভেজে নিবে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছে। এখন এগুলো ব্লেন্ডার করে নিবে। এখন অন্য একটি ফ্রাই প্যানে 1 কাপ চিনি আর 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছে। মনে রাখতে হবে 1 কাপ চিনির জন্য কিন্তু 1.5 কাপ পানি। এখন চুলার ফ্লেমটা অন করে দিয়ে ভালো করে নাড়তে হবে। এখন এতে 2টা এলাচ দিয়ে দিচ্ছে। এলাচ দিয়ে এখন এতে সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু ফুড কালারটা ব্যবহার করলে কালারটা অনেক সুন্দর আসবে। ফুড কালার দেওয়ার পর যখন ঠিক এরকম আঠালো হয়ে আসবে, তখনই এর মাঝে ব্লেন্ডার করে রাখা বেসনগুলো দিয়ে দিবে। ঠিক ব্লেন্ডার করে নিতে হবে এইভাবে বেসনগুলো, বেশি একদম ব্লেন্ড করা যাবে না, একদম ঝুরো ঝুরো রাখতে হবে। এখন এগুলো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছে, নাড়তে হবে নিচে কিন্তু না হলে লেগে যাবে। তো এখন এতে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছে। ঘি দিয়ে আবারও ভালো করে নেড়ে দিবে। এটার কাজ কিন্তু প্রায় শেষ হতে চললো। এখন এটা চুলা থেকে নামিয়ে লাড্ডু শেপে বানানো হবে। এবার চুলা থেকে নামিয়ে কিন্তু একেবারে ঠান্ডা করে লাড্ডু শেপ দেওয়া যাবে না, না হলে কিন্তু ভেঙে যাবে। এমন একটা সময় লাড্ডু শেপ দিতে হবে যাতে গরমটা ধরলেও হাতে বেশি না লাগে। তো এইভাবে এখন ঠিক গোল গোল করে লাড্ডু শেপে বানিয়ে নিচ্ছি। যেহেতু লাড্ডু তাই গোল গোল করে বানাচ্ছি। এইভাবে সবগুলো লাড্ডু এখন বানিয়ে নিচ্ছে। আপনারা কিন্তু ঠিক এভাবে বাসায় লাড্ডু বানিয়ে দেখবেন, খুবই কিন্তু ইজি একটা রেসিপি।